আসসালামু আলাইকুম, আমার নাম মনির হোসেন। আমি অত্র এলাকায় বাংলা মাছ করতাম আগে। 4 বছর থেকে দেশি ট্যাংরা চাষ শুরু করছি। হ্যাঁ, তো প্রথমে একটু কম করে করছিলাম, গত বছর থেকে একটু বেশি করে করার চেষ্টা করতেছি। গত বছরে আনুমানিক আমার 2 থেকে 3 লক্ষ টাকা লাভ আসছে। আর এবার আমি নিজে মনে করছি আরও বেশি করে। এবার আমার টার্গেট যে 5 থেকে 7 লক্ষ লাভ আসতে পারে। আর আগে আমার পুকুর ছিল, একটা পুকুর দিয়ে শুরু করছি, এখন আস্তে আস্তে আমার 5টা পুকুর হয়েছে বর্তমানে প্রয়োজন। আর মাঝে মাঝে লোক নেওয়া হয়, তখন 4 জন 5 জন 6 জন 7 জন, ওটা হিসাবে কিন্তু এগুলো কিছু কাজ করে। দেশি ট্যাংরা মাছ নিতে আইছি। আমারও 2টা পুকুর হয়েছে। মনিরের উদ্যোক্তা থেকে আমিও এখান থেকে নিতে আইছি। ওর মনিরের পোনা অনেক ভালো, এই জন্য আমি নিতে আইছি। আসসালামু আলাইকুম। এখান থেকে দেশি পোনা আপনার দিকে দেশি পোনা কেন বিক্রি করি, তাতে আমি অনেক লাভবান হই। এখানে দেশি পোনা আপনি অনেক চাহ করে যদি আমরা খাই মনে চাও এখানে 4 বছর থাকি বেচা কিনা করে আমার এখান থেকে গ্রামে বেচা কিনা করি, তাতে আমার পরিবার খুব মোটামুটি ভালো চলে আর কি। আল্লাহ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রাম বিকাশ কেন্দ্র মাঠ পর্যায়ে প্রায় 17টি প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারই মাছ চাষের সম্প্রসারণের জন্য আমরা মাঠ পর্যায়ে যে প্রযুক্তিগুলো নিয়ে কাজ করতেছি, তার মধ্যে একটি হচ্ছে মাছের পোনা চাষের উদ্যোক্তা তৈরি। সেই আমার মাছের পোনা চাষের উদ্যোক্তা তৈরির একজন সদস্য মনির হোসেন ইন্দ্রপুরে মাছের দেশি ট্যাংরা মাছের পোনা উৎপাদন করছে। উনি আগে 4 বছর থেকে দেশি মাছের পোনা আগে উনি করে নাই। তো আগে করতে হলো রুই কাতলা মেঘে এবার বিঘে হলো। তো এখন দেশি মাছের পোনা যেহেতু চাহিদা বেশি, আর দেশি ট্যাংরা মাছটা আমাদের কমে যাচ্ছে। তো প্রজাতি ধারাকে রক্ষা করার জন্য দেশি মাছের পোনা আমরা আপনাকে প্রদর্শনী দেওয়া হয়। তো সেই ধারাবাহিকতায় উনি দেশি ট্যাংরা মাছের পোনা তৈরি করতেছেন এবং গত 4 বছর থেকে এটা করে আসতেছে। করার পরে উনি এটা থেকে অনেক বেশি লাভবান হচ্ছে এবং তার দেখা দেখি এই দেশি মাছের ট্যাংরার পোনা নিয়ে অনেকেই অন্যান্য পুকুরে চাষ করতেছে এবং দেশি মাছের চাহিদা পূরণ করতেছে। তো মনিরের এই দেশি ট্যাংরা মাছের সাফল্য দেখে অত্র গ্রামের অন্যান্য খামারিরাও এখান থেকে পোনা নিয়ে যাচ্ছে এবং মাছের সম্প্রসারণের জন্য কাজ করছে। এখানে আমাদের যে চাষিরা তারা চেষ্টা করছেন বিশেষ করে বেকার যুবক যুবতী যারা আছেন এবং শিক্ষিত বেকার যুবক যারা আছেন, তারা বিভিন্ন সংগঠনের মাধ্যম থেকে প্রশিক্ষণ নিয়ে, আমাদের দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু মাছ চাষের জন্য বেশ মাছ চাষে এগিয়ে আসছেন। এটা আমাদের জন্য খুব ভালো লক্ষণ, শুভ লক্ষণ এটা, যে মাছ চাষের আমাদের পরিধি বাড়ছে দিন দিন। বিশেষ করে আমরা বলতে চাই যে আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মনিরামপুর ইউনিয়নের ইন্ধনপুর গ্রামের আমাদের মনিরুজ্জামান এক ভালো মাছের চাষি। উনি কিন্তু দেশীয় ট্যাংরা চাষ করছেন, ভালোভাবে চাষ করছেন এবং উনি নার্সারি করছেন, 4টা পুকুরে শুরু করছেন এবং সেখান থেকে এটা শুরু অবশ্য আমাদের 2021-22 সালে আমাদের প্রদর্শনীতেই উনি শুরু করছেন। তখন থেকে উনি কিন্তু ধরে রাখছেন এবং এটা ব্যাপকভাবে উনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, খুব ভালোভাবে সফলতার সাথে উনি এটা চেষ্টা করছেন কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা বলতে চাই যে আমাদের মৎস্যবীজ উৎপাদন খামার পার্বতীপুর, এখানে কিন্তু আমাদের দেশীয় প্রজাতির বিভিন্ন যে ট্যাংরা, গুলশা, পাবদা, কই, মাগুর, শিং, বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের কিন্তু পোনা এবং কোয়ালিটি সম্পন্ন পোনা কিন্তু আমরা সাপ্লাই দিচ্ছি। ওখান থেকেও আপনারা যারা আরও আগ্রহী আমাদের চাষি আছেন, ওনারাও নিতে পারেন এবং আমাদের যে মনিরুজ্জামান যিনি আছেন উনিও চাষ করছেন, ফলন রেণুপোনা এবং পোনা উৎপাদন করছেন, সেটাও কিন্তু এলাকায় একটা ব্যাপকভাবে সাড়া পড়ে গেছে এবং ভালোভাবে কাজ করছেন। আমরা আশা করি যে আমাদের মৎস্য বিভাগ দিনাজপুরের সহযোগিতায় এবং ওনাদের নিজস্ব আগ্রহে 2 পক্ষ মিলে একত্রিত হয়ে কাজ করে আমরা দিনাজপুরকে মাছ চাষের জন্য একটা ভালো একটা জেলা হিসেবে, ভালো উৎপাদনের একটা ভালো ক্ষেত্র হিসেবে আমরা ভবিষ্যতে হয়তো আশা করতে পারি যে একটা ভালো পজিশনে আমরা যাব। ধন্যবাদ। দেশীয় ট্যাংরা মাছের পোনা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন মনির হোসেন। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই পোনা মাছের দাম ভালো পেলে আগামীতে এই পোনা চাষের পরিধি আরও বৃদ্ধি পাবে এমনটা মনে করছেন অনেকেই। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ।
এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।